আমরা যখন ছাত্র ছিলাম এখানে তখনকার পরিবেশ যে ঠিক এরকম ছিল তা নয়, কিন্তু সেখানে একটি ঐতিহ্য, যে ঐতিহ্য আমরা আজকে দীর্ঘ 6 দশকের বেশি সময় ধরে বহন করে নিয়ে এসেছি। এবং আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি সেই স্মৃতি চারণ করার জন্যে। আমরা দেখেছি স্কুলটির সৃষ্টি হয়েছিল একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আজকের প্রজন্ম একটি শব্দ জানে, নতুন একটি স্কুল হয়েছে, ল্যাবরেটরি স্কুল বলা বাহুল্য। এই স্কুলটি কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছিল আজকে থেকে 120 বছর আগে, তখন কিন্তু সেদিনে সেই ল্যাবরেটরি স্কুল হিসাবে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিসের ল্যাবরেটরি? এখানে শিক্ষকদের ল্যাবরেটরি হিসাবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবং শিক্ষকেরা এখানে প্রশিক্ষণ নিতেন। শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে তখনকার দিনে সারা দেশে তাদের ছড়িয়ে দেওয়া হতো সঠিক ছাত্র গড়ে তোলার জন্য। একটা কথা আছে, আমরা পুরনো কথা আমরা বলি, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তো তাদের সেই কাজ ছিল, এবং মানুষ গড়ার জন্য তাদের যে প্রশিক্ষণ তারা কিন্তু এই আরমানিটোলা স্কুল থেকে করতেন। আর এই এলাকাটি সম্বন্ধে আপনারা জানেন, পর্তুগিজরা অনেক আগে, কয়েক শত বছর আগে যখন পুরনো ঢাকা শহরে তারা আসে, তখন ঢাকা শহরের এই অঞ্চলটি ছিল সবচেয়ে বর্ধিষ্ণু অঞ্চল, এবং এখানেই তারা ব্যবসা বাণিজ্য তারা করত। নদীর ধারে ছিল, এখানে নদী বেশি দূরে নয়, এবং এখানে ব্যবসা বাণিজ্য করত। এবং এখানে তারা একটি চার্চ, বিখ্যাত চার্চ, আর্মেনিয়ান চার্চ তারা প্রতিষ্ঠিত করেছিল। এবং পরবর্তীতে আমরা জানি যে এখানে যে তারা মসজিদ, ঢাকা শহরের তারা মসজিদ কিন্তু শুধু ঢাকা শহর নয়, সারা ভারতবর্ষে বিখ্যাত মসজিদ। সারা বিশ্বের মানুষ ঢাকা শহরের পরিচিতি জানে তারা মসজিদ হিসেবে। ঠিক তারই সংলগ্ন এই স্কুলটি আজকে 120 বছর পূর্ণ হয়েছে। আমি বিশ্বাস করি আমরা যখন থাকবো না এই পৃথিবীতে, ভবিষ্যতে পরবর্তী 120 বছর পরে কেউ হয়তো এসে এখানে এই প্রাঙ্গণে এই স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে, আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সেই পুরনো বন্ধুদের সাথে কি দেখা হয়েছে? বা অবশ্যই দেখা হয়েছে। আমার এক সহপাঠী এখানে এসেছেন, যিনি ছিলেন তৎকালীন, সেই সময় পূর্ব পাকিস্তান ছিল সবচেয়ে বিখ্যাত সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার জনাব সাদেক। আমি এখানে ঢুকেই প্রথমে তার সঙ্গে দেখা করেছি। পুরনো স্মৃতি আমাদের মনে এসেছে। আমার মনে আছে আজকে যেখানে অনুষ্ঠানটি হচ্ছে এটি একটি খেলার মাঠ। এই খেলার মাঠে আমরা একসঙ্গে হকি খেলেছি, ফুটবল খেলেছি, এবং এরকম আরও হাজারো হাজারো স্মৃতি মনে পড়ে। এই স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দিন আহমেদ, অত্যন্ত ডাকসাইটে লোক। অনেকে বলে তিনি যখন স্কুল তার রুম থেকে বের হতেন তখন ছাত্রদের বুক কাঁপত, শিক্ষকদের বুক কাঁপত। তো এই ছিল তখনকার লেখাপড়ার পরিবেশ, এবং আমরা সেই পরিবেশে আমরা লেখাপড়া করেছি। এবং আমরা একটি তার দাবি ছিল, লেখাপড়ায় সবচেয়ে ভালো করতে হবে। আমরা সেই চেষ্টা করেছি, এবং আজকে আমাদের শিক্ষকরা, নমস্য শিক্ষকরা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই যে তারা তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি।